বউয়ের সাথে শাশুড়ির মিলে না, শাশুড়ির সাথে বউয়ের মিলে না। শাশুড়ির ছেলে, বউয়ের স্বামী মানুষ একজন। শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয়, বউয়ের পক্ষে গেলে শাশুড়ি নারাজ হয়, মানে মা নারাজ হয়ে যায়। শেষ পর্যন্ত ছেলেটা বলে ঘরে আইতাম না। আছে জামিলাটা আছে ভাই, বলেন না আছে? এবার পৃথিবীর যে কোনো কারো কাছে যান, ভাই আমার এই ঘরে এই জামিল, আপনি কিতা কন? আর ঘরে হতো একই অবস্থা, তুই তোরে কিতা কইতাম, আমার ঘরে হতো জামিলা এটা। এবার বলেন মা কয়জন, স্ত্রী কয়জন, সন্তান কিংবা স্বামী কয়জন? মাও চায় সন্তানকে, স্ত্রী চায় স্বামীকে। এবার মাঝখানে পুরুষ, দুই দিকে দুইজনে টানে। আর একটু জোরে বলেন। এবার মায়ের পক্ষ নিলে, আমি কি লেগে কইতাম, আপনারা কন না, সব আমি কইলে সমস্যা তো। মায়ের পক্ষ নিলে, বউয়ের পক্ষ নিলে, যদি বউয়ের কথা শুনে সমাজ বলে বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে। আর মার পক্ষ নিলে বলে যে বউয়ের উপর অত্যাচার শুরু করেছে, বউয়ের উপর জুলুম শুরু করেছে, বউকে দাম দেয় না। এবার পুরুষ মানুষ বলে যাবো তো যাবো কোথায়, সমস্যার সমাধান পাবো কোথায়? ডাইনে যাচ্ছে সমাধান নাই, বামে যাচ্ছে সমাধান নাই। এবং যে বিচার করে ওই বিচারকের কাছে যাইয়া যখন সমাধান চাই, বিচারকে বলে আমার ঘরে ওই কি অবস্থা, আমার ঘরে ওই কি অবস্থা, আমার ঘরে ওই কি অবস্থা। ডাক্তার বলে আমার ঘরে কি অবস্থা, চেয়ারম্যান মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা, এমপি মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা। সমাধানটা পাবো কোথায়? এবার সে ভাবতে থাকে কোনো না কোনো জায়গায় সমাধান তো আছে, কোনো না কোনো জায়গায় তো সমাধান আছে। আমি ব্যক্তির কাছে গিয়ে পাবো না, ওই ব্যক্তিকে যিনি বানিয়েছেন সে আল্লাহকে প্রশ্ন করি। এবার আল্লাহ উত্তরটা দিতে পারবে, কারণ যিনি বানিয়েছেন তিনিই জানে মোবাইলের কোন পার্টসটা কেমন হতে পারে, কোন বলটা চার্জারে কেমন হতে পারে। যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে। এবার সে রবকে প্রশ্ন করে, আল্লাহ আমি সমাধান কোথায় নিব? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। সমস্ত সমস্যার সমাধান আমি ইসলামে দিয়েছি, তুমি ইসলামে চলে যাও। এবার সে গেছে কোথায়? জোরে কন না, সে গেছে কোথায়? যারা এখনো বিয়ে করেন নাই তারা হুন্নে লাগেন কাজে লাগতে। ইসলাম বলে সমস্যা কি? বলে যে আমি মাকে খুশি করতে গেলে বউ নারাজ, বউকে খুশি করতে গেলে মা নারাজ, কিন্তু আমি একজন মানুষ কোন দিকে যাব? ইসলাম বলে কে কে? বলে যে আমার মা আর আমার স্ত্রী। তুমি তোমার মার কি? সন্তান। তুমি তোমার বউয়ের কি? স্বামী। শব্দগুলা খেয়াল করবেন। তুমি তোমার মার কি? সন্তান। তুমি তোমার বউয়ের কি? একটু বুঝেন, তুমি তোমার মার সন্তান, যার পায়ের নিচে তোমার বেহেশত। তুমি তোমার মায়ের পায়ের নিচে। তুমি তোমার বউয়ের কি? স্বামী। স্বামী মানে অভিভাবক। অভিভাবক কি নিচে না উপরে? একটু 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 বুঝে বুঝে উত্তর দেন না। মায়ের পায়ের নিচে তুমি, আর বউ তোমাকে মাথার উপর রেখেছে, কারণ তুমি বউয়ের অভিভাবক। তো উপরওয়ালা তো নিচের ওয়ালা মতো হয় না, নিচের ওয়ালা তো উপরওয়ালার মতো হয় না। এবার সে বলে আমি করব কি? বলে যে শুনো, তুমি মাকে মাথায় রাখো, বউকে বুকে রাখো। সুবহানাল্লাহ বলেন না। তুমি মাকে রাখবা, একটু আওয়াজটা বড় লাগবে। তুমি মাকে রাখবা, বউকে রাখবা। এবার যে কোনো সত্যিকার ভালো মেয়েকে জিজ্ঞেস করেন বউদেরকে, তুমি তোমার স্বামীর কোথায় থাকতে চাও, মাথায় না বুকে? প্রত্যেকটা ভালো বউ উত্তর দিবে আমি আমার স্বামীর বুকে থাকতে চাই, আমি আমার স্বামীর বুকে থাকতে চাই। আরো জোরে বলেন না।